এনসিএল এর দলগুলো কোথায়? দলগুলোর মালিকরা কোথায়? আপনারা দেখেছেন সাব্বির রহমানের খেলা লঙ্কা টি10 লিগে, যে সাব্বির কি করতে পারে? সাব্বিরকে যে সম্মানটুকু দেওয়ার কথা ছিল আপনারা সেটা সাব্বিরকে দেননি কেন? সাব্বির কি নতুন প্লেয়ার? সাব্বির তো পুরনো প্লেয়ার, সে তো সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু আপনারা তাকে সেই সম্মানটুকু দিতে পারেননি। তো আপনাদেরকে এই সমস্ত কথা বলেও লাভ নেই, কেননা দিন শেষে আমরা বাঙালিরা সির্ফ মুখেই বলতে জানি যে আমরা ভালোবাসতে জানি, মানুষকে রেসপেক্ট করতে জানি, মানুষকে শ্রদ্ধা করতে জানি, মানুষকে ভালোবাসতে জানি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বাঙালিরাই সবচেয়ে বেশি মানুষকে অবহেলা করি, সবচেয়ে বেশি মানুষকে অপমান করি। তো এই সমস্ত কথা আপনাদেরকে বলে লাভ নেই। তো লঙ্কা টি10 লিগে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বাংলা টাইগার্স চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে ফেলেছে। তো এই ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাটিং করে বাংলা টাইগার্স, আর এরপর 10 ওভারে 133 রানের পাহাড় সমান স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা। আর সাব্বির রহমান ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। 200 স্ট্রাইক রেটে 8 বলে 16 রান করেন সাব্বির রহমান, যার মধ্যে ছিল দুটো বিশাল ছক্কা। যদিও ইনিংসটা লম্বা করতে পারেনি, কিন্তু ইনিংসটা একটা মোমেন্টাম তৈরি করে দিয়েছিল বাংলা টাইগার্সকে। প্রত্যেক ব্যাটসম্যানই এরকম ছোট ছোট কন্ট্রিবিউশন করেছেন বাংলা টাইগার্সের হয়ে, যার ফলে 133 রানে পাহাড় সমান স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলা টাইগার্স। এরপর 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দল জাফরা টাইটান্সের ব্যাটসম্যানরা এই রানের প্রেসারই ধামাচাপা পড়ে যায়, যার ফলে 10 ওভারে 107 রানই জাফরা টাইটান্সকে থেমে যেতে হয়। আর এর ফলে 26 রানে বিশাল ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে ফেলে বাংলা টাইগার্স। তো ভিডিও শেষ করার আগে সাব্বির রহমানের কাছে একটা রিকোয়েস্ট, এই যে ব্যাটিং এর ধারাবাহিকতাটা এটা বিপিএল এ একটু বজায় রাখবেন, কারণ আপনার এরকম ব্যাটিং দেখার জন্য আপনার অনেক ভক্তরা অপেক্ষায় আছে। আর বিশেষ করে এনসিএল এর দলগুলোর মালিকদেরকে তো একটা জবাব দিতে হবে।